ভাবুন তো, আপনি একা দাঁড়িয়ে আছেন বিশাল এক খোলা প্রান্তরে। চোখ যতদূর যায় শুধু হরিণ আর হরিণ। কেউ ঘাস খাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, কেউ আবার আপনাকে কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বিশাল শিংওয়ালা পূর্ণবয়স্ক হরিণ, সব মিলিয়ে হাজার নয়, লাখ লাখ। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এটা কোনো জঙ্গল না, এটা একটা সুপরিকল্পিত আধুনিক হরিণ খামার। হ্যাঁ, পৃথিবীর অনেক দেশেই এখন হরিণ পালন শুধু শখ নয়, এটা হয়ে উঠেছে এক বিশাল বাণিজ্য। প্রথমেই আপনার মনে প্রশ্ন আসতে পারে, গরু, ছাগল, হাঁস, মুরগি থাকতে হরিণই কেন? কারণটা একেবারেই সোজা। হরিণ মানেই উচ্চ মূল্যের সম্পদ। একটা হরিণের মূল্য শুধু তার মাংসেই সীমাবদ্ধ না, বরং তার পুরো শরীরটাই অর্থনৈতিকভাবে মূল্যবান। সবচেয়ে দামি অংশ হল হরিণের শিং, যাকে অনেকেই বলে জীবন্ত সোনা। এই শিং থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের হার্বাল ওষুধ, বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে। এমনকি কিছু ক্ষেত্রে একটি শিংয়ের দাম কয়েক লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। আর শুধু শিং নয়, হরিণের মাংস, যাকে বলা হয় ভেনিশন, সেটাও বিশ্বের অন্যতম দামি খাবারের তালিকায় রয়েছে। এই মাংস সাধারণ লাল মাংসের তুলনায় অনেক বেশি লিন, অর্থাৎ এতে চর্বি কম, প্রোটিন বেশি। তাই স্বাস্থ্য সচেতন মানুষ এবং ধনী শ্রেণীর মধ্যে এর চাহিদা আকাশচুম্বী। এখানেই শেষ না, হরিণের চামড়া দিয়ে তৈরি হয় প্রিমিয়াম লেদার প্রোডাক্ট, লেজ ব্যবহার হয় হস্তশিল্পে, এমনকি রক্ত পর্যন্ত ব্যবহার করা হয় কিছু ঐতিহ্যবাহী চিকিৎসায়। মানে একটা হরিণ শুরু থেকে শেষ পর্যন্ত একটা চলমান আয়ের উৎস। কিন্তু সমস্যা হলো, বন্য পরিবেশ থেকে হরিণ শিকার করা অধিকাংশ দেশেই কঠোরভাবে নিষিদ্ধ। তাই সমাধান হিসেবে তৈরি হয়েছে বিশাল বিশাল হরিণ ফার্ম। বিশ্বের বিভিন্ন দেশে, যেমন নিউজিল্যান্ড, চায়না, সাউথ কোরিয়া, রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস, এই শিল্প এখন বিলিয়ন ডলারের পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে চীনের কিছু অঞ্চলে এমন খামার রয়েছে যেখানে একসাথে 50,000 থেকে 1 লাখ পর্যন্ত হরিণ পালন করা হয়। এই ফার্মগুলো সাধারণত পাহাড়ি বা নিরিবিলি গ্রামীণ এলাকায় তৈরি করা হয়। পুরো জায়গাটাকে ভাগ করা হয় বিভিন্ন সেকশনে, যেখানে বয়স, প্রজাতি এবং লিঙ্গ অনুযায়ী হরিণগুলো আলাদা রাখা হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারও এখানে চোখে পড়ার মতো। অনেক খামারে সিসিটিভি নজরদারি, প্রতিটি হরিণের শরীরে মাইক্রোচিপ এবং স্বয়ংক্রিয় ফিডিং সিস্টেম পর্যন্ত থাকে। কিছু উন্নত খামারে তো হরিণের শরীরে সেন্সর লাগানো থাকে, যার মাধ্যমে তাদের চলাফেরা, খাদ্যাভ্যাস, এমনকি স্বাস্থ্যগত পরিবর্তনও রিয়েল টাইমে মনিটর করা হয়। প্রজননের জন্য আলাদা ব্রিডিং জোন থাকে। এখানে বাছাইকৃত সুস্থ হরিণ দিয়ে নতুন প্রজন্ম তৈরি করা হয়, যাতে গুণগত মান বজায় থাকে। খাদ্য তালিকাও খুবই পরিকল্পিত। তাজা ঘাস, শাকসবজি, শস্য এবং প্রয়োজন অনুযায়ী ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হয়। এছাড়া প্রতিটি বড় খামারেই থাকে অভিজ্ঞ ভেটেরিনারি টিম, যারা নিয়মিত হেলথ চেক আপ করে এবং রোগ প্রতিরোধ নিশ্চিত করে। এখন আসি সবচেয়ে কৌতূহলের জায়গায়, শিং সংগ্রহের প্রক্রিয়া। হরিণের শিং প্রতি বছর নির্দিষ্ট সময়ে নিজে থেকেই ঝরে পড়ে এবং নতুন করে গজায়। এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই শিং সংগ্রহ করা হয়, যা সঠিকভাবে করা হলে হরিণের কোনো ক্ষতি হয় না। এরপর এই শিংগুলো প্রসেস করে বিভিন্ন ওষুধ কোম্পানি বা আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। একটা বড় ফার্ম শুধু শিং থেকেই বছরে কোটি টাকার ব্যবসা করে। শুধু ব্যবসা না, অনেক খামার এখন পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠছে। দর্শনার্থীরা সেখানে গিয়ে হরিণকে খাবার দিতে পারে, ছবি তুলতে পারে এবং পুরো খামার ঘুরে দেখতে পারে। তবে শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে এই ব্যবসা ততটাই জটিল। প্রতিটি খামারকে মানতে হয় কঠোর সরকারি নিয়ম, পশু কল্যাণ আইন, পরিবেশগত অনুমোদন, স্বাস্থ্য সুরক্ষা, সবকিছুই নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে থাকে।